প্রতিনিয়ত লাগামহীনভাবে বেড়েই চলেছে স্বর্ণের দাম। স্বর্ণের এমন চড়া মূল্যের কারণে সংযুক্ত আরব আমিরাতে ক্রেতার সংখ্যা কমতে শুরু করেছে। বছরের যে সময় রমরমা ব্যবসা হবার কথা, ক্রেতা সংকটে এখন দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। ইশতিয়াক আসিফের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দাম আর গুণগত মানের কারণে স্বর্ণ গহনা কিনতে অনেকের কাছেই পছন্দের নাম আরব আমিরাত। দেশটির অভিজাত শহরগুলোতে বেড়াতে গিয়েও সোনা কেনেন শৌখিন পর্যটকদের কেউ কেউ। তাই বছর জুড়ে ভিড় লেগে থাকে দোকানগুলোতে। তবে হঠাৎই দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতার আনাগোনা। বাদ দিয়েছেন প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনার চিন্তা। এখানে এখন সকালে এক রেট স্বর্ণের, বিকালে এক রেট, রাতে এক রেট, যার কারণে আমরা ওখানে স্বর্ণের দোকানে যাবো যে ওইটা নিয়ে আমাদের ভয় লাগতেছে। না, আগে তো মনে করেন অল্প হইলেও নিতাম, এখন ছেলে মেয়ে এলে নিতাম, চাইলে নিতে পারতেছে না বেড়ে যাওয়ার কারণে। দুবাইয়ে গেল জানুয়ারিতে 24 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দর ছিল 230 দিরহাম। চলতি মাসে যা গিয়ে ঠেকেছে 319-এ। শুধু মাস ব্যবধানেই বেড়েছে অন্তত 22 দিরহাম। প্রবাসী ব্যবসায়ীদের দাবি, অস্বাভাবিক দামে আমিরাতের দোকানগুলোতে অন্তত 20% কমেছে বেচা বিক্রি। তো আগে যারা 3-4 প্যাকেট করে নিত, বিশেষ করে ব্যবসায়ী যারা, তো এখন মানে তারা খুবই কমিয়ে দিয়েছে। ইদানিং অনেক কাস্টমার নেই। প্রতিদিন 1 কিলোর মতো আমরা সেল করি, তো আজকে দেখা গেছে মাত্র 200-300 গ্রাম গিয়েছে। যাদের গোল্ডের দামটা হচ্ছে যে আপনার এই বছরের শুরু থেকেই দামটা বেড়ে গেছে। যেটা সহনীয় পর্যায়ে ছিল সেটা আজকে 2 মাস ধরে অসহনীয় পর্যায়ে চলে গেছে। গোল্ডের দাম বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারে অস্থিরতা, বিভিন্ন দেশের যুদ্ধ, ইনফ্লেশন, সবকিছু মিলিয়ে গোল্ডের দামটা বৃদ্ধির দিকে। আমাদের যতটুকু ধারণা এটা আরো বাড়তে পারে। দুবাইয়ে স্বর্ণ ব্যবসায় যুক্ত 300-রও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান। মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিক এবং ভ্রমণ পিপাসু পর্যটকরাই সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ গহনার বড় ক্রেতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।